স্নেহের শিক্ষার্থীরা, আহ, আমি আজকে এই সময় পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আলম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, তোমাদের কলেজ। গতদিনে আমি ক্লাস নিয়েছিলাম, এই সময় তোমাদের সাথে আমার পরিচিতি হয়ে গেছে। এবং সেদিনে মোটামুটি আমরা একটা আলোচনা করেছিলাম ফিজিক্সের। তোমাদের ফিজিক্সের ফার্স্ট পার্টে কি কোন কোন চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারগুলোর সংক্ষিপ্ত পরিসরে জাস্ট একটু আলোচনা করেছিলাম। আমি সেকেন্ড চ্যাপ্টার পড়াবো। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ভেক্টর। ভেক্টরটা শুরু করব এবং আজকেই শুরু করব। তো তোমাদের ফার্স্ট পার্ট এই জন্যই বলছি যে তোমাদের ইন্টারমিডিয়েটে দুইটা পার্টি আছে, ফার্স্ট পার্টও আছে, সেকেন্ড পার্টও আছে, কিন্তু তোমাদের এই যে প্রথম বছর পড়তে হবে ফার্স্ট পার্ট। অতএব আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট পার্ট প্রথম বছরে শেষ করা। তো বিভিন্ন স্যার তোমাদের ক্লাস নিবে। এর মধ্যে আমি এই বিভিন্ন স্যার বিভিন্ন চ্যাপ্টার ক্লাস নিবে। এর ভিতর অলরেডি সব স্যারই মোটামুটি তোমরা ক্লাস করছো, হয়তো জানছো কোন স্যার কি নিবে। আমি আজকে নেব হচ্ছে, শুরু করব ভেক্টর। তে ভেক্টর হচ্ছে ফার্স্ট পার্টের সেকেন্ড অধ্যায়, সেকেন্ড চ্যাপ্টার, ভেক্টর। তো এটা আমরা, আমাদের উদ্দেশ্যটা কি চ্যাপ্টার পড়ার? কারণ ফিজিক্সের বিভিন্ন রাশি সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের যদি কথা বলতে যাই বা আমরা কাজ করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে সেখানে দিকের প্রয়োজন হয়। মান তো প্রয়োজন হবেই, পরিমাপের জন্য পরিমাপের প্রয়োজন হয় সূক্ষ্মভাবে জানতে হলে, এবং পরিমাপ করতে গেলে সেখানে আবার আরেকটা সমস্যার সৃষ্টি হয় যে শুধুমাত্র মান জানলেই চলে না, সাথে সাথে আমাদের দিকও জানতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা সমস্যা সৃষ্টি হয়ে যায় যে কোন রাশি নিয়ে আমরা কাজ করব, তাহলে ক্যালকুলেশন গুলো কেমন হবে, ওই রাশির যে যে ভ্যালুগুলো আমরা বের করব বা মানগুলো বের করব, এটার পরিবর্তন হবে কিনা। তো এখানে এরকম দুইটা মান এবং মান ও দিকের উপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর। তো আমরা যেটা আলোচনা করবো আজকে, তোমাদের এই চ্যাপ্টারের নামই হচ্ছে ভেক্টর। ভেক্টরের ধর্ম, ভেক্টরের অন্যান্য বিষয়াবলী নিয়ে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে। তা ভেক্টরটা কিভাবে প্রকাশ করতে হয়, একবারে প্রাইমারি লেভেল থেকে আমরা শুরু করব। একবারে কিছুই জানি না ধরে নিয়ে আমরা শুরু করব। ভেক্টরের ধর্ম কি, এর বৈশিষ্ট্য, প্রপার্টিস কি সেগুলো, তারপরে বিভিন্ন ধরনের ভৌত রাশিকে আমরা ভেক্টর রূপে যে প্রকাশ করব, এটা কিভাবে প্রকাশ, ভৌত রাশিকে যে আমরা লিখবো, কিভাবে লিখবো বা কিভাবে প্রয়োগ করব, প্রয়োগ করার কৌশল। তারপরে বিভিন্ন ধরনের ভেক্টর রাশি রয়েছে, এই ভেক্টর রাশিগুলোর সংজ্ঞা আমরা শিখব। আজকে মোটামুটি এগুলোই আমি আলোচনা করার চেষ্টা করব তোমাদের সামনে। এরপরে দেখো, এরপরে আমরা প্রথমেই শুরু করি ভেক্টরের ধর্ম বা প্রকাশ নিয়ে। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে হচ্ছে আমরা জানি ভৌত রাশি। ভৌত রাশি আগে একটু কথা বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে তোমার ভৌত রাশিতে, ভৌত জগৎটা কি, ভৌত জগৎ বলতে আমরা কি বুঝি? ভৌত হচ্ছে আমরা চারপাশে যা কিছু দেখছি, আমাদের পাশে যা কিছু আছে, এগুলোকে আমরা বলি হচ্ছে প্রকৃতি বা নেচার। এবং এই সব প্রকৃতিতে আমরা কি দেখতেছি, সবই বস্তু নিয়ে গঠিত, আশেপাশের বস্তু এবং পদার্থ নিয়ে গঠিত। ইভেন কেউ দূরে যে তারাগুলো পিটপিট করছে, রাতের আকাশ, অসংখ্য তারা, নক্ষত্র, এগুলো সবই তোমার কি নিয়ে গঠিত, বস্তু দিয়ে গঠিত বা পদার্থ দিয়ে গঠিত। এবং এর সাথে আর একটা জিনিস জড়িত রয়েছে, সেটা হচ্ছে শক্তি। তাহলে আমরা আহ, যে এই ভৌত জগৎ কি নিয়ে গঠিত, ভৌত জগৎ পদার্থ বা বস্তু, বস্তু বা পদার্থ এবং শক্তি নিয়ে গঠিত। এই জগৎকে বলা হয় কি জগৎ? ভৌত জগৎ। এবং এই ভৌত জগতের সাথে সংশ্লিষ্ট যা কিছু পরিমাপ করা যায়, তাকে বলা হবে তোমার কি? রাশি। যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলবো। কিন্তু এই ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায়, তাহলে ভৌত জগৎ কি কি নিয়ে গঠিত? বস্তু বা পদার্থ, এবং এর সাথে জড়িত আছে শক্তি। এবং আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে জীব জগৎ, যার ভিতর প্রাণ আছে। সেটা নিয়ে আমাদের বিষয় না, আমরা পদার্থ সংক্রান্ত বিষয় নিয়ে পদার্থ বিজ্ঞানের কথা বলছি। এবং পদার্থের যে ভৌত বৈশিষ্ট্য সমূহ
পরিমাপ করতে আমরা পারবো, সেই পরিমাপ করার জন্য আমরা কি ব্যবহার করি, যা ব্যবহার করি, যে রাশি, তাকে বলা হবে ভৌত রাশি। তাহলে কি পরিমাপ করা যায়? এগুলোর যা কিছু পরিমাপ করা যায় এখানে আমরা বলছি, কিন্তু আসলে কি কি পরিমাপ করা যায়? আসলে দেখো, পরিমাপ করা যায় কি কি, আমরা এগুলো নিচে লিখেও দিয়েছি যে এগুলো পরিমাপ করা যায়। দৈর্ঘ্য পরিমাপ করা যায়, দৈর্ঘ্য, তাই না? কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা যায় না? যায় তো। তাহলে জি একটা স্যার। বস্তু আছে, মনে করলাম একটা রুমের দৈর্ঘ্য কত, তুমি বললে স্যার এটা হচ্ছে আমার রুমের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, এটা পরিমাপ করা যায়। বললাম যে তোমার যে কাছে যে ফুটবলটা রয়েছে, এই ফুটবলের আয়তন কত? তুমি বললে হ্যাঁ স্যার এর আয়তন আছে 10 মিটার কিউব। বা তোমার তাপমাত্রা কত? তুমি বললে হ্যাঁ জি স্যার তাপমাত্রা, তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট স্যার। এখন তোমার বললে সময় কত? সময় প্রবাহমান, একই একমুখী প্রবাহমান সময়, সময় কত? বললো যে এখন সময় স্যার হচ্ছে 9টা 53 মিনিট। এই যে এইগুলো, এই যে বৈশিষ্ট্যগুলো, এই যে তাহলে দৈর্ঘ্য, আয়তন, তাপমাত্রা, সময়, বৈদ্যুতিক প্রাবল্য, বল, ওজন, ত্বরণ, বেগ, এগুলো সবই হচ্ছে তোমার কি এই বৈশিষ্ট্য। এগুলোকে আমরা কি করতে পারি? পরিমাপ করতে পারি, এগুলো মিজারেবল। তাহলে এগুলো পরিমাপ করতে গেলে আমাদের কি প্রয়োজন? আমাদের মান জানা প্রয়োজন অবশ্যই। এখন তোমাকে যদি বলি আমি যে এই ইয়ের তোমার হাতে যে স্কেলটা আছে, এই স্কেলের দৈর্ঘ্য কত? বা তোমাকে বললাম যে তোমার তোমার হাইট কত, তোমার হাইট কত? তো তুমি বললে স্যার আমার হাইট তো 5 না 6। কথার কথা 6। 6 বললে কি হবে? তোমাকে বললাম তোমার বলের আয়তন কত, তুমি বললে 10 স্যার। তোমাকে বলা হলো যে তোমার উপরে যে বেগে তোমার সাইকেলটা তুমি চালাচ্ছ, যে বেগে সাইকেলটা চালাচ্ছ, এই সাইকেলের বেগ তোমার কত? 20। তুমি তাই বললে। তাহলে কি সম্পূর্ণ হলো? কথা ঠিক আছে? না কথা স্যার। ঠিক নাই কেন? না ঠিক স্যার, নাই, একক দেওয়া নাই। রাইট। তাহলে যে কোনো ধরনের রাশি পরিমাপ করতে গেলে আমাদেরকে যেটা ম্যান্ডেটরি মনে রাখতে হবে, সেই রাশিকে স্পেসিফাই করার জন্য আমার প্রয়োজন হচ্ছে একক। একক ছাড়া কোনো রাশিকে আমরা নির্দিষ্টভাবে আহ, করতে পারবো না, পরিমাপ করতে পারবো না, নির্ণয় করতে পারবো না। তাহলে তার মানে আমরা কোনো কিছু, কোনো রাশির পরিমাণ নির্ণয় করছি, তাই না? তাহলে দেখো, এককটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা কোনো রাশির পরিমাপ করতে গেলে সেখানে আমার কি লাগবে? একটা সাংখ্যিক মান দরকার হবে। আমি যদি বলি বেগ, তো এই তোমার স্কেলের তোমার উচ্চতা কত, তুমি 6 বললে হবে না, 6 বলতে হবে। দ্যাট ইজ একটা সাংখ্যিক মান প্রয়োজন হবে সেই রাশির, এর একটা সংখ্যা বলতে হবে তোমাকে, বা একে বলা হয় সাংখ্যিক মান, এবং সাথে তোমার একটা একক থাকতে হবে। এই দুইটা মিলে হবে তোমার রাশির পরিমাপ। বুঝছো? তাহলে এককটা কি হবে? যেহেতু দৈর্ঘ্যের একক, তাহলে এখানে বলবো আমার দৈর্ঘ্য স্যার হচ্ছে 6 ফিট। আচ্ছা, তোমার সাইকেলের বেগ কত? তুমি বলবা স্যার 20 কিলোমিটার/আওয়ার, এই যে বেগের একক। তোমার বলের, তোমার ফুটবলটার আয়তন কত? তুমি বলে 10 মিটার কিউব স্যার। অতএব আমরা, আমি এটা এখান থেকে যেটা বোঝাতে চাচ্ছি, মূল জিনিস সেটা হচ্ছে আমরা কোনো পদার্থের ভৌত বৈশিষ্ট্য পরিমাপের জন্য পরিমাপের প্রয়োজন, এবং সেই পরিমাপের জন্য আমরা আহ, যা কিছু যে পরিমাপ করি, যা যা কিছু পরিমাপ করা হয় এটাকে বলা হবে ভৌত রাশি। এবং রাশি পরিমাপ করতে গেলে আমার ওখানে একটা কি দরকার? আমার তো একটা সাংখ্যিক মান দরকার, সংখ্যা দরকার, ভ্যালু দরকার, এবং সেখানে একটা ইউনিট বা একক দরকার। দুইটাই দরকার। অতএব একক দিয়ে আমি কি বলতেছি? যখনই আমি বলতেছি একক, এককের কথা বলে দিচ্ছি যে মিটার কিউব, তুমি বুঝতে পারছো যে মিটার কিউব মানে এটা জাস্ট আয়তন। আমি বলছি সেকেন্ড, তুমি কি মনে করবা এটা দৈর্ঘ্য বলছি? আমি আমি বললাম 10 সেকেন্ড, তুমি কি মনে করবা এটা দৈর্ঘ্যের কথা বলছি? অবশ্যই না। তুমি মনে করবা এটা কি? এটা হচ্ছে স্যার বলছে সময়ের কথা। আমি বললাম হচ্ছে আহ, আহ, নিউটন, 10 নিউটন। তাহলে তুমি নিউটন মানে কার একক? বলের একক। ঠিক আছে? তার মানে একক দেখেই তুমি বুঝতে পারবা এটা কোনো রাশি পরিমাপ করা হচ্ছে। তাহলে এই ভৌত বিজ্ঞানের অসংখ্য রাশি রয়েছে, এই সকল রাশি আমরা পরিমাপ করতে পারি,
তাই না? এখন দেখো কিছু রাশি পরিমাপ করতে গেলে তাহলে পদার্থবিজ্ঞান সব সময় তোমার কি করবে, রাশিগুলো হচ্ছে আমাদের সুনির্দিষ্টভাবে জানা দরকার, সূক্ষ্মভাবে জানা দরকার, রাশিগুলো পরিমাপটা হওয়া দরকার সূক্ষ্ম বা সুনির্দিষ্ট। এটা যদি আমরা করতে যাই তাহলে তোমাকে বলা হলো যে ভরের একক কি, ভরের একক কি, তুমি কি বলবা? ভর কাকে বলে, ভর কি? ভরের এসে কিলোগ্রাম। এসে একক কিলোগ্রাম, গুড। তাহলে একটা ভর, আমি ভরের কথা সংজ্ঞা দিচ্ছি এখানে, আলোচনা করতেছি ভর। ভর মানে হচ্ছে আমরা এম দিয়ে লিখি, তাই না? এম দিয়ে লিখি। এখন আমি বললাম যে তোমার ভর কত, বা তোমার মাছের ভর, তুমি যে মাছটা বাজার থেকে ইলিশ মাছটা সুস্বাদু একটা ইলিশ মাছ কিনে আনলে এর ভর কত? বলে স্যার 1 কেজি বা 1.5 কেজি। একটু বেশি করেই বলি, তাই না? ফ্রি ফ্রি তো ভালোই খাওয়া যায়, সমস্যা কোথায়? 2 কেজি, 1.5 কেজি, 1.5 কেজি ওজনের একটা মাছ কিনে আনছি স্যার, 1.5 কেজি ওজন। এখন 1.5 কেজি ওজনের মাছ কিনে আনলে তাহলে আমি বোঝা গেল যে মাছের ভর হচ্ছে কত কেজি, 1.5 কেজি, তার মানে 1.5, তার সাথে কেজি, ভরের একক এটা, এটা ভর। তাহলে এখানে কি তোমার বলা দরকার আছে স্যার মাছের, তাহলে আমি তুমি যদি 1.5 কেজি বলো এতেই আমি বুঝতে পারবো যে মাছের ভিতরে পদার্থের পরিমাণটা, ওই মাছের পরিমাণটা কত, তাই তো? আমি বুঝবো যে 1.5 কেজি, একটা ধারণা আমার থাকবে। এদেরকে বলা প্রয়োজন আছে স্যার মাছের ভর 1.5 কেজি, এটা হচ্ছে পশ্চিম দিকে স্যার, এটা উপরের দিকে 1.5 কেজি, অবশ্যই বলার প্রয়োজন নাই, তাই না? তাহলে দেখো এখানে কিন্তু আমি ওই মাছের ভরটা সুনির্দিষ্টভাবে জানার জন্য আমার কি প্রয়োজন হচ্ছে, আমার কিন্তু আর তোমার ইয়ের প্রয়োজন নাই, কি বলে, শুধুমাত্র, হ্যাঁ, দিকের প্রয়োজন হচ্ছে না, শুধু মান বললেই হয়ে যাচ্ছে, তাই তো? জি মান স্যার। বললেই হচ্ছে। কিন্তু তুমি সাইকেল নিয়ে যাচ্ছ, যে সাইকেল আছে একটা, সাইকেল নিয়ে যাচ্ছ রাস্তা দিয়ে, এখন তোমার কাছে মোবাইল আছে, তোমার কাছে মোবাইল আছে, তুমি তোমাকে ফোন করা হইলো, বন্ধু ফোন করলো, দোস্ত কোথায়? তুমি বললে যে দোস্ত আমি ইয়েতে এডওয়ার্ড কলেজের গেটের সামনে সাইকেল সাইকেল চালাচ্ছি। কোন দিকে আসতেছিস? তোর এই যে যাচ্ছি ইয়ের দিকে, গোবিন্দার দিকে। তো এখন আমি দোস্ত, আমি তো গোবিন্দা চিনি না, হয়তো আমি বললাম কত জোরে সাইকেল চালাচ্ছিস, জোরে আয়। চালাচ্ছি, সাইকেলের উপর স্পিডোমিটার আছে, 20 কিলোমিটার/আওয়ার বেগে চালাচ্ছি। কোন দিকে যাব? গোবিন্দা, আমি গোবিন্দা চিনি না। এখন তাহলে কি এখানে স্পষ্ট, মানে তুমি কি তাহলে বুঝতে পারলে যে আসলে এখানে একটা দিকের প্রয়োজন আছে কিনা স্পষ্টভাবে জানার জন্য, ওই প্লেসটা বা ওই স্থানটা কোথায় অবস্থিত ওটা জানার জন্য তোমার একটা দিকের প্রয়োজন আছে, যে হ্যাঁ। গোবিন্দা কোথায়। তুমি যদি বলো যে আমি 20 কিলোমিটার/আওয়ার বেগে সাইকেলে যাচ্ছি দোস্ত, আসতেছি, গোবিন্দার দিকে যাচ্ছি, তাহলে এটা কি স্পষ্ট, তুমি কি বুঝতে পারবা? স্পষ্ট রূপে বোঝা যাবে না। তখন তোমার এখানে একটা দিক উল্লেখ করার প্রয়োজন আছে কিনা তোমার বন্ধুকে? জি অবশ্যই স্যার। আছে। তোমাকে বলতে হবে যে দোস্ত আমি এই কলেজ গেটের সামনে সাইকেলটা চালাচ্ছি কোন বরাবর, তোমার পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ বরাবর। কারণ দক্ষিণ বরাবর হচ্ছে ব্রিজের দিক। দক্ষিণ দিক বরাবর 20 কিলোমিটার/আওয়ার বেগে দক্ষিণ দিক বরাবর, মানে দক্ষিণ দিকে গোবিন্দা, দক্ষিণ দিকে গোবিন্দার দিকে, মানে দক্ষিণে গোবিন্দার দিকে 20 কিলোমিটার/আওয়ার বেগে আমি সাইকেল চালাচ্ছি। তাহলে মোটামুটি আমি কিন্তু বুঝে যাবো, হ্যাঁ তুমি দিক বলছো, তার মানে সে দক্ষিণ দিকে যাচ্ছে কলেজ গেটের সামনে দিয়ে 20 কিলোমিটার/আওয়ার বেগে, তাই না? তাহলে দেখো দিকেরও প্রয়োজন আছে, কারণ দিক ছাড়া কিন্তু আমি কিছু কিছু রাশি আসে সেগুলোকে আমি স্পষ্ট রূপে ব্যাখ্যা করতে পারছি না। তাহলে এখান থেকে আমাদের যে আলোচনা করলাম, এখান থেকে আলোচনার মূল কথা যেটা, সেটা হচ্ছে তোমার রাশিকে, রাশি কয় ধরনের হতে পারে, তাহলে রাশিটা দুইটা ভাগে ভাগ করে ফেলা যায় কিনা? যায় তো? তাহলে একটা দেখো মান দিয়েই হচ্ছে, কিছু রাশি আছে মান দিয়েই আমি বললে এটা স্পষ্ট রূপে জানা যাচ্ছে,
আরেকটা রাশি আছে, সেটা হচ্ছে কি মান বললে হচ্ছে না, তার সাথে দিকও বলতে হচ্ছে। তাহলে কিছু রাশি আছে শুধু মান বললেই সেটা সম্যক রূপে প্রকাশ করা হচ্ছে যাচ্ছে, আর কিছু রাশি আছে মান বললে হবে না, তার সাথে কি বলতে হবে, দিকও দিক বলতে হবে। অতএব তোমার রাশি কয় প্রকার? অতএব দুই ওই প্রকার। ধর্ম বা দুই বৈশিষ্ট্যের উপর প্রকার। ভিত্তি করে রাশিটা আমাদের এই যে দুই প্রকার। কি কি রাশি? একটা হচ্ছে যেহেতু স্কেলার যেহেতু আমার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার রাশি মানে অদিক রাশি, আর ভেক্টর রাশি মানে হচ্ছে দিক রাশি। কারণ স্কেলার রাশিতে আমার কি নাই, আমরা দেখলাম যে স্কেলার রাশিতে শুধুমাত্র আমার মান বললেই হচ্ছে। তাহলে যে রাশির শুধুমাত্র মান আছে, শুধুমাত্র মান আছে, দিকের প্রয়োজন নাই, তাকে বলা হবে স্কেলার রাশি, তাই না? আচ্ছা, আর যার মান ও দিক, আর যেটা স্পষ্ট রূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ই প্রয়োজন হবে, তাকে বলা হবে তোমার কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি। তাহলে বলো যে আমরা, তুমি যদি বাজারে গিয়ে বলো যে এই চাউলের দোকানে গিয়ে বললো আমাকে ই করো 5-10 কেজি চাউল দাও, না চাউলের কত, চাউল কত করে, চাউল কত, ইয়ের ওজন, মাছের ওজন কত, মাছ আছে ওখানে, বলে যে এই মাছের ওজনটা কত, কথার কথা তুমি বললে মাছের ওজন কত, আমরা তো তাই বলি, ওজন বলি না নাকি? আমরা বাজারে গিয়ে, তুমি বাজারে গিয়ে বললে এই মাছের ওজনটা, বড় একটা মাছ দেখলে, রুই মাছ, বলে এই মাছের ওজন কত ভাই, যে মাছ চিন্তা আলা, মাত্রই বলে। ও বললো 5 কেজি, ও বললো 5 কেজি। আসলে আমরা কি ওজন মাপতেছি মাছের, না ভর মাপতেছি বলো তো? ভর মাপতেছি। না স্যার, ভর মাপছে। ভর ভর। মাপতেছি। ভর মাপে কি দিয়ে? এই কেউ মোবাইল গুলো সবার মিউট করে দিও, কথা বাইরের কথা কিন্তু এখানে শোনা যাচ্ছে, মিউট করে দাও তুমি মোবাইল। আমরা দাড়ি পাল্লা দিয়ে ভর মাপি, জানো কি? হ্যাঁ জি স্যার, জি স্যার। দাড়ি পাল্লা দিয়ে আর মিটার দিয়ে ওজন হ্যাঁ, মাপা তার হয়। মানে স্প্রিং নিক্তিতে ওজন মাপি। দেখো মাছ দাড়ি পাল্লার উপর ঠিকই তুললাম, তুলে নিয়ে তারপরে এর উপরে একটা এই বাটখারা চাপাই দিলাম 10 কেজি, তোমার মাছটা অনেক বড় ছিল 10 কেজি। তাহলে দেখো এখানে ভর, ভরকে, কোনো বস্তুকে যে বলে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় কি? ওজন, অভিকর্ষ বল বা ওজন। ওজন মানে কি? ভর গুণন ত্বরণটা মানে এম এ, বোঝা গেছে কি? হ্যাঁ। যেহেতু অভিকর্ষ ত্বরণ ক্রিয়াশীল, তাহলে এর জায়গায় কি হবে? জি হবে। জি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। তাহলে দেখো এখানে হ্যাঁ। যদি 10 কেজি ভর হয়, তাহলে এখানে 10 মানে এম এর মান 10, 10 গুণন জি এর ওজন। 9.8। আর হ্যাঁ। এইখানে যে আমি যে এইখানে নিক্তি আছে, নিক্তিটা এই বরাবর মানে সাম্যাবস্থায় আছে দুইটা, তার মানে বাম পাশে মাছ যতটুকু আছে, ডান পাশে যতটুকু আছে, মাছের দিকে মাছের এখানে ওজন কত হবে? ওই 10 মাছের ওজন, মাছের ভর, এটা হচ্ছে মাছের ভর, দাঁড়াও, এটা মাছের ভর এম ইন্টু জি তো আছেই, আছে না? হ্যাঁ আছে। মাছের ভর তো আমি জানি না, বের করব, কিন্তু এই যে দাঁড়িপাল্লা এখানে ব্যালেন্স করা আছে, দুই দিকে সমান আছে, তার মানে যেহেতু দুই দিকে সমান, তাহলে এই জি আর এই জি কি হবে? কেটে যাবে না? হ্যাঁ। বোঝো নাই? কেটে গেলে আমার কি থাকলো? ভর জি থাকলো স্যার। না? তাহলে ওই হ্যাঁ। মাছের ভর 10 কেজি। দেখো তার মানে আমরা নিক্তি দিয়ে বা দাঁড়িপাল্লা দিয়ে যেটা মাপি সেটা হচ্ছে ভর মাপি। কিন্তু তুমি, তুমি যা যদি মাছের দোকানে এখন গিয়ে বলো যে ভাই মাছের ভর কত, কি হবে? একটা মায়েরও পিঠের উপর মাটিতে পড়বে না, বুঝছো? আচ্ছা, তার মানে আমরা এটা ভুল বলতেছি, সাইন্টিফিক্যালি আসলে হবে ভর, দাঁড়িপাল্লা দিয়ে যা মাপি। আর ওজন যেটা মাপবো আমরা, সেটা ওই যে স্প্রিং নিক্তি দিয়ে মাপি, তাই না? স্প্রিং নিক্তি দিয়ে আমরা মাপি হচ্ছে ওজন, ডাব্লিউ ইকুয়াল টু এম জি। আচ্ছা, তাহলে দেখো, তাহলে স্কেলার রাশি জন্য আমাদের শুধু তোমরা যার ইয়ে আছে ওই মিউট করে দাও, মিউট করে দাও, কারণ আশেপাশে নয়েজ আসে, সবার সমস্যা হয়। যার মোবাইল আনমিউট আছে মিউট করে দাও। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা জাস্ট একটা উদাহরণ দিলাম বাস্তবের সাথে যে আসলে ঘটনাটা কি। তুমি শাকালার কাছে দিয়ে যদি বলো এই তোমার এই এখানে যতটুকু শাক আছে কত, এর ওজন কত, শাকালা তোমার দিকে ভর কত, ভর, শাকের ভর কত, শাকালা তোমার দিকে হা করে তাকায় থাকবে।
যে বলে কি, এতদিন শুনি ওজন, আর এই স্যার কি বলে। আচ্ছা, মান ও দিকের বিষয় আসো, তাহলে ওই যে আমরা বললাম যে কোনো যে রাশি যদি আমরা স্পষ্টভাবে জানতে চাই, তাহলে সেখানে শুধুমাত্র কি দিয়ে কাজ হচ্ছে না, তোমার মান দিয়ে কাজ হচ্ছে না, তোমার সেখানে আমাকে দিক স্পেসিফাই করা লাগতেছে। তাহলে দিক বলতে হলে আমরা কি বলবো? দিক হয় দিক বলবো পূর্ব দিকে, অথবা পূর্ব পশ্চিম দিকে, অথবা বলবো কোন দিকে, অথবা বলবো দক্ষিণ দিকে, বা দক্ষিণ পশ্চিম কর্নারে। এভাবে দিকটা আমরা বলে দিতে পারি, তাই না? এখন ঘটনা হচ্ছে আমরা সাধারণত এইভাবে করি, দেখো এটা হচ্ছে উত্তর, নিচের দিকে কোনটা হয়? দক্ষিণ, এদিকে কি হয়? পূর্ব, আর এদিকে কি হয়? পশ্চিম, না নাকি? পশ্চিম হয়। এখন দেখো, তুমি যাচ্ছ এই বরাবর, তুমি সাইকেল নিয়ে তুমি ধরো এই বরাবর যাচ্ছ, এই বরাবর যাচ্ছ, তুমি এই বরাবর যাচ্ছ সাইকেল নিয়ে, কথার কথা। তো এখন এই বরাবর যে যাচ্ছ, তাহলে তুমি কোন দিকে যাচ্ছ? তুমি কোন দিকে যাচ্ছ? তুমি যাচ্ছ হচ্ছে উত্তর পূর্ব, উত্তর পূর্ব দিকে, না? এটা উত্তর, জি স্যার। উত্তর পূর্ব দিকে যাচ্ছ। কিন্তু তুমি এটা কিন্তু, আমি হয়তো বললাম মৌখিকভাবে যে আমি উত্তর পূর্ব দিকে যাচ্ছি, কিন্তু উত্তর পূর্ব দিক তো অনেক দিকে হতে পারে। স্পেসিফিক একবারে সুনির্দিষ্টভাবে উত্তর পূর্ব ঠিক বলা যাবে, উত্তর পূর্ব বললে, উত্তর পূর্ব বললেও এটা সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে না, যাচ্ছে কি? কারণ তুমি না। এদিকেও যাইতে পারো, এদিকে গেলেও আমি উত্তর পূর্ব বলবো, এদিকে উত্তর পূর্ব, এদিকেও বলবো, একটু সামান্য ডিফারেন্স হলেও সমস্যা নাই, আছে কি? কিন্তু দিকের চেঞ্জ তো আছে। তাহলে দেখো, এইটা বলা যায়, তাহলে মৌখিকভাবে একটা দিক স্পেসিফাই করে দেওয়া যায় যে তুমি 20 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব পশ্চিম দিকে যাচ্ছ। এর চেয়ে যদি আমরা আরো স্পেসিফিক্যালি বলতে চাই, সুনির্দিষ্টভাবে বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে যদি আমি এই কাহিনীটাই এইভাবে বলি যে পূর্ব দিকের সাথে, যে স্যার পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে স্যার আমি যাচ্ছি 20 কিলোমিটার/আওয়ার বেগে। দেখো তো কোনটা ভালো হয়? এইটা। কোনটা? এইটা স্পেসিফিক কিন্তু একবারে, তুমি যেদিকে যাচ্ছ জি স্যার। সুনির্দিষ্টভাবে বলে দিলাম। তার মানে কি, দিক কিভাবে স্পেসিফাই করা যায়? একটা দিক বলে দিলে হয়। আর একটা বলা যায় হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন যখন করব, কাজগুলো করব, বা সুনির্দিষ্টভাবে কোনো রাশির মান এবং দিক জানতে যাব, তখন আমাদের কি বলতে হবে বলো তো? কোন? কোন স্পেসিফাই করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বুঝছো? সেটা বলে দিতে হবে। আর মান তো জানোই, ভ্যালু। ভ্যালু মানে কত আওয়ারে যাচ্ছি, ওই যে ওখানে কত ভ্যালু মানে এখানে আছে 20 কিলোমিটার/আওয়ার, বুঝছো? তাহলে এখানে ওই ভেক্টর রাশিটা পরিমাপ করতে গেলে আমার কি প্রয়োজন? মান এবং দিক, এবং দিকটা আমরা কিভাবে স্পেসিফাই করতে পারি সেটা আমরা মোটামুটি এ, বোঝার চেষ্টা করলাম। এখন এই ভেক্টর, তাহলে দেখো, তাহলে স্কেলার রাশিগুলোর কেমন? এই যে স্কেলার মানে 1 2 3 4 5 6 7 8, মানে ভ্যালু, ভ্যালু বা মান, 1 2 8 10 12 14 18 20, এই মানটাই হচ্ছে স্কেলার। অতএব মান নিয়ে আমরা এতদিন ধরে যা কিছু করছি, এই 9 10 10 পর্যন্ত সব তুমি স্কেলার করছো, ভেক্টরতে করো নাই। দিক কোনোদিন মাথা দেয়নি, এখন আমরা দিকও হিসাব করতেছি। যার জন্য রাশি দুই প্রকার হয়ে গেল। এখন এই ভেক্টর নিয়েই আমাদের এই চ্যাপ্টারে হচ্ছে কথাবার্তা। তাহলে ভেক্টরটা আমরা কিভাবে প্রকাশ করব? ভেক্টরটা আমি প্রকাশ করব কি করে? আচ্ছা, তাহলে এটা আমাদের প্রকাশ করতে হবে, কারণ এটাতে আমাদের কাজ করতে হবে, অঙ্ক করতে হবে, বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করতে হবে। তাহলে এগুলো তো আমাদের প্রকাশ করা দরকার। তাহলে ভেক্টর কয়ভাবে প্রকাশ করা যায়? দুই ভাবে প্রকাশ করা দুইভাবে। যায়। একটা হচ্ছে অক্ষর দ্বারা প্রকাশ করতে পারি, বা অক্ষর দ্বারাকে বলা হবে গাণিতিক ভাবে প্রকাশ করতে পারি, ম্যাথমেটিক্যালি। আর একটা হচ্ছে সরলরেখা বা জ্যামিতিক ভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে? তাহলে অক্ষর দ্বারা কিভাবে? ধরলাম এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর রাশি, এ একটা ভেক্টর রাশি, ঠিক আছে? এখন এই এ ভেক্টরটা, এ যদি একটা ভেক্টর রাশি হয়, তাহলে তার মাথার উপরে আমরা কি দিব? একটা তীর চিহ্ন দিব। তীর চিহ্ন। হ্যাঁ, তীর চিহ্ন দিলে বোঝা যাবে এ একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর মানে তার কি আছে? মান আছে এবং দিক আছে, না?
ভেক্টর জি মানে স্যার। কি? মান এবং দিক দুইটাই থাকতে মান হবে। এবং দিক। মান তাহলে এবং দিক। তাহলে এই ভেক্টর রাশির কি আছে? মানও আছে, দিকও আছে। তাহলে মান যখন আমরা এই ভেক্টরে প্রকাশ করব তখন ওই ভেক্টরটা শুধু ওই অক্ষরটা লিখব, বা ওই অক্ষরের কে মডুলাস চিহ্ন দেবো, দুই দিক দুই ঠ্যাং দিয়ে দেবো। ঠিক আছে, যে এদিকে যাবি না ওদিকে যাবি না, মডুলাস দুই ঠ্যাং দেবো। আর দিক মানে কি বলবো? দিক মানে হচ্ছে ওই ভেক্টরটার তোমার পূর্ব দিকে। দিক মানে এর আগে আমরা বললাম যে কিভাবে আমরা দিক প্রকাশ করব, হয় বললাম যে তোমার পূর্ব দিকে যাচ্ছে বা দক্ষিণ দিকে যাচ্ছে, বা ওর থেটাটা কত, বা পূর্ব বা পশ্চিম, তাই না? এভাবে আমরা এটা দিক থেটাটা বের করে দেবো নির্দিষ্ট এক কোণের সাথে। তাহলে অক্ষর দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তাহলে অক্ষর শুধুমাত্র যে এটা লেখে, আমরা প্রচলিতভাবে এটা লিখি, তাছাড়া অন্যান্য ভাবেও লেখে। তুমি যদি ওই অক্ষরটা লিখে নিচে দাও তাও হবে, যদি অর্ধেক তীর চিহ্ন দাও তাও হবে, বুঝছো? আর প্রিন্টের জগতে যে বইপত্রে দেখবা যে তোমার ওই তীর চিহ্ন না ব্যবহার করে যে প্রিন্টের ক্ষেত্রে এই যে বোল্ড করে দেওয়া থাকে। বোল্ড করে দেওয়া থাকে, বুঝছো? বোল্ড করে দেওয়া মানে বুঝবা যে ওটা ভেক্টর রাশি। আচ্ছা, এখন তাহলে ভেক্টর রাশি অক্ষর দ্বারা কিভাবে করা যায় বুঝতে বুঝতে পারলে তো? এ মানে একটা ভেক্টর রাশি। এ কি Yes, হতে, sir. এ কি রাশি? এ উদাহরণ দাও স্যার তো। তীর চিহ্ন কি সবসময় ডান দিকেই দেওয়া লাগবে? হ্যাঁ, সাধারণত আমরা ডাইন দিকে ব্যবহার করি। সাধারণত সব জায়গায় ডাইন দিকে আমরা ব্যবহার করি, বাম বাম তো ডাইন। আচ্ছা, এখন দেখো এই ভেক্টরটা বলো তো, এই ভেক্টর, এই যে আমরা বললাম এ একটা ভেক্টর রাশি, তাই না? এই ভেক্টর রাশিটা কি কি হতে পারে? উদাহরণ দাও তো, এই ভেক্টর রাশিটা কি কি হতে পারে? তাড়াতাড়ি উদাহরণ দিবা। বেগ, ত্বরণ। আচ্ছা, বুঝছি, গুড, হয়েছে। তার মানে এটা আমরা একটা ধরে নিছি এ, কিন্তু ভেক্টর রাশি, এটা বেগ হতে পারে, ত্বরণ হতে পারে, সরণ হতে পারে, মন্দন হতে পারে, যে কোনো ভেক্টর হতে পারে, তাই না? সাধারণত অক্ষর দ্বারা, সাধারণত অক্ষর দ্বারা যে আমরা যেগুলো প্রকাশ করি সেটা হচ্ছে ওই ভেক্টরের ইংরেজি নামের প্রথম অক্ষর বোল্ড লেটারে। যেরকম আমরা বলি হচ্ছে কি, যে ভেলোসিটি, বেগ, বেগ মানে কি? ভেলোসিটি। তাহলে ভেলোসিটিকে ভি দিয়ে লেখে, ভেলোসিটির আদ্যাক্ষর প্রথম অক্ষর হচ্ছে ভি, ভি লিখে তার মাথার উপর একটা তীর চিহ্ন দেই, তাহলে বোঝা যাচ্ছে এটা ভেলোসিটি। যদি বলি ত্বরণ, ত্বরণ মানে কোনটা? অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, এই লিখে তার মাথার উপর একটা তীর চিহ্ন দেই, বুঝছো? তার মানে কোন ভেক্টর রাশি তার ইংরেজিতে যে নাম, তার ফার্স্ট লেটারটা লিখে তার মাথার উপর ভেক্টর চিহ্ন দিলে বোঝা যাবে যে ওই ভেক্টরটা হচ্ছে যে প্রথম অক্ষর যে লেখা হয়েছে যেটাতে, সেটা হবে। যেরকম এ দে অ্যাক্সেলারেশন, বি দে ভেলোসিটি, বৈদ্যুতিক ক্ষেত্র হচ্ছে বি, চৌম্বক ক্ষেত্র ই, বৈদ্যুতিক ক্ষেত্র ই, তাহলে ই এর উপর ভেক্টর চিহ্ন দেওয়া মানে ই রাশি। বোঝা গেছে? এখন তো সমস্যা নাই অক্ষর দিয়ে। এখন অক্ষর দিয়ে করা যায়, আরেকটা করা যায় সরলরেখা দিয়ে, কারণ এর দিকের একটা সমস্যা আছে এখানে, যার জন্য সরলরেখা দিয়ে করা যায়। তাহলে এই একটা ভেক্টর রাশি আছে, ওই আগের এই একটা ভেক্টর রাশি আমরা দেখলাম। শোনো, আমাদের 40 মিনিট, আমাদের 45 মিনিট ক্লাস, তো ওই 40 মিনিটে অটোমেটিক কাট আপ হয়ে যাবে, বুঝছো? তাহলে 40 মিনিটে যদি কেটে যায় তাহলে আমরা আল্লাহ হাফেজ, ওই কাটার পরই তখন আর আমরা ঢুকবো না, কারণ পরে আবার তোমাদের ওই যে ফিজিক্সের আর একটা ক্লাস আছে, উনি আবার জয়েন করবে অন্য সেকশনে। জি আচ্ছা, স্যার, ওই 5 মিনিট বিরতি। আচ্ছা, ঠিক আছে। সরলরেখা দেখো, সরলরেখা বা জ্যামিতিক ভাবে, তাহলে কি হলো? একটা ভেক্টর এ আছে, ধরো ওই ভেক্টরটা নেই, এ যে কোনো ভেক্টর হতে পারে, হতে পারে ত্বরণ, সরণ, মন্দন, যে কোনো কিছু হতে পারে। এই একটা ভেক্টর আছে, আমরা কি করব? ওই ভেক্টরটা যেদিকে হবে, বা ইচ্ছা মতো একটা সরলরেখা টানবো, সরলরেখা টানবো, ওই সরলরেখা যেখানে শেষ করব সেখানে একটা তীর চিহ্ন দিব। তাহলে মনে করলাম যেখান থেকে শুরু হবে সরলরেখা, একে বলা হবে ওর পাদবিন্দু বা স্টার্টিং পয়েন্ট। আর যেখানে শেষ হবে সেখানে আমরা তীর চিহ্ন দিয়েছি, এটা হবে হচ্ছে কি পয়েন্ট? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু বা শীর্ষ, তাহলে এই ভেক্টরকে আমরা বলতে পারি এ একটা ভেক্টর। এটা বেগ, ত্বরণ, সরণ, মন্দন যেটা নিয়ে আমরা কাজ করব সেই ভেক্টরটা লিখবো। তাহলে দিক কোন দিকে? দিক হচ্ছে তীর বরাবর। এখন এই ভেক্টরটা যেহেতু ভেক্টর, মান এবং দিক আছে, মান কোন দিকে? মান কত হবে? ওই সরল রেখাটা
যতটুক দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাই হবে তার মান। ধরলাম এই জি দৈর্ঘ্যটা স্যার। কত, এই দৈর্ঘ্যটা তুমি ইচ্ছা মতো ধরতে পারো, 1 2 3 4 5 6 7 8, এটা 8টা ভাগে ভাগ করছি আমি সমান। তাহলে এর মান কত বলো তো, এই ভেক্টরটার মান কত? মান মানে মডুলাস দিয়ে লিখতে হবে, এর মান হচ্ছে কত, 5 একক। বোঝাতে পারলাম কি? 5 একক। যদি ভেক্টরটা হয় হচ্ছে তোমার বেগ, তাহলে আমি এই ভেক্টরের মান কত লিখবো? 5 5 একক কি লিখবো? মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আমি বেগ বলছি ওই জন্য। যদি বলি ফোর্স, এটা একটা ফোর্স, এই ভেক্টরটা একটা ফোর্স, স্যার, তাহলে এখানে তো কিলোমিটার পার আওয়ারও দেওয়া যায় তো। দেওয়া যায় তো। একক আমি লিখছি কেন? যদি তুমি যে একক ব্যবহার করবা সেই এককই এখানে হবে, তোমার প্রশ্নে যে একক হ্যাঁ দেওয়া থাকবে সেটা ব্যবহার করবা তুমি। হ্যাঁ, বুঝো নাই? সেটাই তো। আমি এখানে আপনি তো বোঝাতে কোনো চাচ্ছি যে, উল্লেখ করে দেননি। না উল্লেখ করে দেয়নি, একক লেখছি ওই জন্য। যদি বেগ হয় তাহলে সাধারণত এসআই একক আমরা ব্যবহার করি, তুমি বলবা মিটার, 5 মিটার এমএস পার ইনভার্স সেকেন্ড, 1। নাকি? যদি বলের কথা জি বলা হয় স্যার। তুমি বলবা 5 নিউটন, এইভাবে আর কি। তাহলে মানটা হচ্ছে তার। এখন কেউ বলতে পারে যে স্যার, আপনি স্যার এখানে 5 একক দিয়ে লিখছেন, আমার 5 একক হবে না, আমি এইটুক লিখবো হচ্ছে কত একক দিয়ে, আমি স্যার এইটুক 100 একক লিখবো। এইটাই আমি 100 একক লিখবো, সে পারবে কিনা বলো? এইটুকু আরেকজন বলতেছে এইটুক পারবে। পারবে, এটা তোমার ইচ্ছা মতো। তুমি লিখলা যে হ্যাঁ এটা স্যার 100 একক বা 100, এর বেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। বুঝছো? জি তাহলে স্যার। মানটা তুমি ইচ্ছা মতো ধরতে পারবা। তাহলে আমাকে একটা সরলরেখা টানতে হবে। সরলরেখা যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে পাদবিন্দু, যেখানে শেষ হবে সেটা হচ্ছে শীর্ষবিন্দু। ওই তীর চিহ্নর দিকই হবে হচ্ছে তোমার ভেক্টরের দিক। শীর্ষবিন্দু। হ্যাঁ, শীর্ষবিন্দু বা তীর চিহ্ন যেদিকে হবে সেটা হবে দিক। তাহলে এই ভেক্টরের দিকও কিন্তু আমি তীর চিহ্ন দিয়ে বলে দিচ্ছি। এই ভেক্টরকে আমি স্থানান্তর করতে পারবো কিনা, কোথাও অন্য কোথাও নিতে পারবো কিনা। হ্যাঁ, এই ভেক্টরকে আমি অন্য কোথাও জি স্যার, নিতে নিতে পারবো। 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 সেই ক্ষেত্রে আমার এই যে মানটা আছে, এর দৈর্ঘ্য যা আছে সেটা আমাকে ঠিক রাখতে হবে এবং দিকও ঠিক রাখতে হবে। তাহলে আমাদের মান এবং দিক যদি ঠিক রাখি তাহলে এরকম মোটামুটি আঁকাতে হবে। ঠিক আছে? তাহলে মান দিক কিন্তু ই করা যাবে না। তোমার হাতে যে কলম আছে, কলমটা তুমি টেবিলের উপর রেখে দেখো যে কলমের নিব যেদিকে আছে সেদিক যদি, নিব ওইদিকে যদি শীর্ষ হয় তাহলে কলমটা একটা ভেক্টর, তার একটা মান আছে, তাই না? তুমি এখন দেখো টেবিলের উপর রেখে দিলে, তাহলে ওটা একটা ভেক্টর। এটা যদি সরিয়ে অন্য কোথাও নিতে চাই, নিতে পারবা কিনা? পারবা? পারবো পারবো। পারবা, কিন্তু জি কিভাবে নিতে স্যার, হবে? তোমার কিন্তু ওই কলমটা যে দিক বরাবর আছে সেই দিক বরাবরই নিয়ে রাখতে হবে অন্য জায়গায়, তাহলে কোনো সমস্যা নাই। বোঝা গেছে কেন? দেখো, এইখানে যদি আমি একটা কোণ অঙ্কন করি, এটা মনে করো অনুভূমিকের সাথে কত কোণ আছে এটা আমরা জানতে চাই। তাহলে এই ভেক্টরটা কত কোণ করে আছে এই অনুভূমিকের সাথে? কথার কথা 30 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এই ভেক্টরটা যদি আমি অন্য কোথাও স্থানান্তর করি তাহলে এখানে কত ডিগ্রি লিখতে হবে আমাকে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তার মানে কি, মানও ঠিক থাকতে হবে আমার। মান যে আগে 5 একক ছিল এখনো 5 একক থাকতে হবে, এবং দিক এখানে 30 ডিগ্রি, অতএব দিক অনুভূমিকের সাথে 30 ডিগ্রি থাকতে হবে। তাহলে আমি সেই ক্ষেত্রে তাকে কি করতে পারবো? দিক ঠিক থাকলো, মানও ঠিক থাকলো, তাহলে একটা ভেক্টর স্থানান্তর যোগ্য, স্থানান্তর করা যায়। বোঝাতে পারলাম কি? জি স্যার। জি স্যার। আচ্ছা। আচ্ছা, তাহলে ভেক্টরের প্রকাশ হচ্ছে এইভাবে আমরা করতে পারি। এখন কারো কোনো কোশ্চেন থাকলে এখনই করে ফেলবা যে স্যার এটা, না হলে পরে কোশ্চেন এখনই না করলে উত্তর পাবা না, পরে গিয়ে ভুলে যাবা, তখন আর এক ঝামেলা হয়ে যাবে। তাহলে এখন দেখো, আমরা শিখলাম যে আসলে ভৌত জগতের ভিতরে, ভৌত জগৎ কি কি, আমরা যে জগৎ দেখতেছি এটা হচ্ছে তোমার জড় পদার্থ নিয়ে গঠিত। জগৎকে বলা হচ্ছে কি জগৎ? ভৌত জগৎ। ভৌত জগৎ। এখানে মূল শক্তি হচ্ছে জড় পদার্থ এবং তার পিছনে আছে শক্তি। তাহলে এই যে ভৌত জগতে পদার্থ দিয়ে তৈরি বা বস্তু দিয়ে তৈরি, এদের যে বৈশিষ্ট্যগুলো আমরা পরিমাপ করতে পারি এদেরকে বলা হবে রাশি, যা পরিমাপযোগ্য। তাহলে কিছু ভৌত বৈশিষ্ট্য এদের পরিমাপ করা যায়, যেরকম দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য পরিমাপ করা যায়, আয়তন তো পরিমাপ করা যায়, তোমার তাপমাত্রা কত, এর তাপমাত্রা একটা বৈশিষ্ট্য, এটা পরিমাপ করা যায়। বুঝছো? তাহলে এগুলো হচ্ছে রাশি। এখন রাশি পরিমাপ করতে গেলে আমরা দেখলাম একটা ঝামেলা আছে।
বলো তো ঝামেলা দুটা কি? কোন রাশি স্পষ্টভাবে জানতে হলে তার মান জানলেই চলে, আবার কিছু কিছু রাশি আছে তোমার কি হয়, মান জানলে হচ্ছে না, একটা কি যেন মাথায় থেকে যাচ্ছে যে কি যেন বাদ আছে, কি যেন বাদ আছে, আমি বুঝতেছি না, পূর্ব না দক্ষিণ, দিক দিক দরকার। তাহলে মান এবং দিকের উপর ভিত্তি করে রাশি দুই প্রকার, একটা হচ্ছে দিক রাশি আর স্কেলার একটা রাশি আর ভেক্টর রাশি, ভেক্টর রাশি। অদিক রাশি। আমাদের কারবার কি নিয়ে? ভেক্টর নিয়ে, এই চ্যাপ্টার ভেক্টরের উপর। আর স্কেলারের কাজ আমরা 10 পর্যন্ত সব যা করি সব স্কেলার, 2 আর 1 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এগুলো সব কি স্কেলারের কাজ। স্কেলার। কিন্তু ভেক্টরের সমস্যা হচ্ছে যে এখানে যেহেতু দিক আছে, অতএব এটার ক্যালকুলেশন একটু আলাদা হবে, এটা স্কেলার সাথে মিলবে না। তো সেটা নিয়ে আমরা কথা বলছি। আমরা দেখলাম যে ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়। তাহলে আমরা যেহেতু ক্যালকুলেশন করব ভেক্টর দিয়ে, তাহলে ভেক্টরের জন্য মানও দরকার, দিকও দরকার। এটা কিভাবে প্রকাশ করা যায়? কয়ভাবে প্রকাশ করা যায় বলো তো? 2 ভাবে না? অক্ষর দিয়েও করা যায়, 2 ভাবে। আর হচ্ছে রেখা দিয়ে করা যায়, সেটা আমরা দেখলাম। কারো কোনো সমস্যা নাই তো এ সরলরেখা। পর্যন্ত? কারো কোনো সমস্যা নাই তো এ পর্যন্ত? আচ্ছা, No, থ্যাংক ইউ। sir. আচ্ছা, না থ্যাংক ইউ। স্যার। আচ্ছা, এখন দেখো, আমরা এই যে বিভিন্ন প্রকার ভেক্টর রাশিকে আহ, আহ, কিভাবে আমরা করব, প্রয়োগ করব বিভিন্ন জায়গায়, সেটা আমরা একটু শিখবো। আমরা দুই একটা শিখবো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। যেরকম বল, বল একটা কি রাশি? ভেক্টর রাশি। বল কাকে বলা হয়? বল হচ্ছে তোমার কোনো বস্তু আছে, ওই বস্তুর উপরে যদি আমরা একটা বল, ওই বস্তুটা এখানে আছে, ওই বস্তুকে আমি এখান থেকে গতিশীল করতে চাচ্ছি, এ তো স্থির অবস্থায় আছে, গতিশীল করতে চাই, তাহলে গতিশীল করার জন্য এর উপর যা কিছু আমি প্রয়োগ করব তাকে কি বলা হবে? বল। বল। সেটাই হচ্ছে আমার বল, এফ। তাহলে দেখো এই এফ এর বল যে আমি প্রয়োগ করলাম, তাহলে বল প্রয়োগ করলে কি হবে? বস্তুর স্থিতিশীল অবস্থার পরিবর্তন সরণ। ঘটায় বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটায়, তাই তো? হ্যাঁ। Yes, তাহলে sir. স্থির বস্তুকে গতিশীল করে, গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনে, যে বাহ্যিক কারণ, বাইরের যে যা কিছু প্রয়োগ করলে তাকে বলা হবে বল। বল একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি তার মানে এফ প্রয়োগ করলাম ওই বস্তুর উপরে। দেখো তাহলে বল প্রয়োগ করার জন্য, বল যেহেতু ভেক্টর রাশি, তার একটা মানের দরকার আছে, আছে কিনা? হ্যাঁ আছে। দিকের দরকার আছে। তাহলে মান হ্যাঁ। যদি বলি, আমি এখানে বললাম 10 নিউটন বল আমি প্রয়োগ করছি, তাহলে মান কত? 10 নিউটন। যদি বলি দিক, দিক কোন দিকে? 10 নিউটন। ডান দিকে। ডান দিকে, এই যে তীর চিহ্ন বরাবর ডান দিকে। বা আমি যদি এই অ্যাঙ্গেল বলি, তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে, যে অনুভূমিকের হ্যাঁ, সাথে, অনুভূমিকের সমান্তরালের সাথে সাথে। সমান্তরালে বলি, তাহলে 0 ডিগ্রি হবে। তাহলে দিকও আমরা ডান দিকে বলতে পারো, যেহেতু তীর চিহ্ন দিয়েছি, এটাও বলা যাচ্ছে যে তীর চিহ্ন বরাবর, এটাও ঠিক আছে দিক। কিন্তু বল স্পেসিফাই করার জন্য আমার আর একটা জিনিস দরকার, প্রয়োগ বিন্দু দরকার। যেহেতু বাইরে বাহ্যিক কারণ, তাহলে বাইরে থেকে একটা প্রয়োগ করতে হবে, তাই না? তাহলে প্রয়োগ বিন্দুটা কোথায় এটা বলো তো? প্রয়োগ বিন্দু, বস্তুটাতে। প্রয়োগ বিন্দু, হ্যাঁ।